রাসূলুল্লাহ কাঁদতে, রাসূলুল্লাহর কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক হুসাইনের খাতিরে হুসাইনের শরীরটা ভালো করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল যাও যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহকে একটা দোয়া শিখিয়ে দাও। রাসূলুল্লাহকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া শিখালেন। রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে ওই দোয়াটা পড়ে ফু দিবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হুসাইনের শরীরটা ভালো করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য হযরত হুসাইন হুজুর শরীর খারাপ হয়েছে, জ্বর এসেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাচ্ছে। হুসাইন হুজুরের মর্যাদা কত, সেই হুসাইনকে কতল করার হুকুম হয়ে গেছে। এখানে অনেক নানা বসে আছে। না না, রাসূলুল্লাহ কে ছিলেন? হযরত হুসাইন হুজুরের নানা জান। তাহলে এখানে নানা আছে না নাই? তার নাতি আছে না নাই? বাচ্চা বাচ্চা নাতি। হ্যাঁ, ওই নাতিটা কোনদিন হয়তো নানার কোলে বসেছে আর নানা বুঝতে পারেন পিসাব করে দিয়েছে, এরকম আছে না নাই? হ্যাঁ, রাসূলুল্লাহর কোলে হযরত হুসাইন হুজুর বসেছে, রাসূলের কোলে পিসাব করে দিয়েছে। নানা জানের কোলে পিসাব করেছে, রাসূলুল্লাহ মুচকে মুচকে হাস, রাসূলুল্লাহ হাসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসে। কাল লাগে জিবরাইল আলাইহিস সালাম এলো, হুসাইন হুজুর মুতেছে, আল্লাহ জিবরাইল পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি কেন হাসছেন? হুজুর হুজুর আপনি কেন হাসছেন? আমার কোলে হযরত হুসাইন হুজুর মুতে দিয়েছে, এই জন্য আমি হাসছি। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন আল্লাহ পাক সংবাদ দিয়ে দিয়েছে আপনার কোলে আপনি রাসূলুল্লাহ, আপনি দিন দুনিয়ার বাদশা, আপনার কোলে হযরত হুসাইন হুজুর পিসাব করে দিয়েছে, আপনার কোলে পিসাব করে দিয়েছে। আপনি নানা নাতি পিসাব করেছে, আপনি হেসেছেন, আপনি খুশি হয়ে গেছে, আপনি হেসেছেন। আজকের পর থেকে तमाम বিশ্বে যত মুসলমানের নাতি আছে তারা যখন তার নানার কোলে পিসাব করবে রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আপনারা সুবহানাল্লাহ। ও মুসলমানের কোন হুসাইনকে কতল করা হুকুম হয়েছে? এক তারিখে রাসূলের পাক সাল্লাল্লাহু সাহাবা যুদ্ধ করে আলোচনা করছে, সাহাবা মুখের দিকে রাসূলের তাকিয়ে আছে, সাহাবা বিবি ছেলের কথা খেয়াল নাই, ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল নাই, দিনের কথা এই দুনিয়ার কথা কোনো খেয়াল নাই, আর পাড়া প্রতিবেশীর কোনো খেয়াল নাই, ছেলে পুলে বিবি বাল বাচ্চার কথা খেয়াল নাই। রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে, রাসূল কথা বলছে, রাসূলের কথা শুনছে। বাচ্চা হযরত হুসাইন হুজুর হেঁটে 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 সাহাবা হুজুরের মাঝখান দিয়ে আসছে, সাহাবা হুজুরের খেয়াল নাই, সাহাবা হুজুরের পায়ে বাধা লেগে লেগে ঠুসঠুস করে হযরত হুসাইন হুজুর জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। রাসূলের পাক সাল্লাল্লাহু তরকারি কটা বন্ধ করে দিয়ে সোজা রাসূলুল্লাহ হযরত হুসাইন হুজুরের কাছে এসে হযরত হুসাইন হুজুরকে সবার উপরে নিজের থেকে উপরে ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে চাপিয়ে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পিঠের উপরে চাপিয়ে, তার মধ্যে সাহাবা হুজুরের মধ্যে একজন সাহাবা হুজুর বলছে, ওহ সাওয়ারিটা খুব সুন্দর। সাওয়ারি মানে কি? যার উপরে সওয়ার হয়, তাই তো নাকি? কে সাওয়ারিটা? কে? রাসূলুল্লাহ বলছে সাওয়ারিটা খুব সুন্দর। রাসূল জিজ্ঞাসা কে বললো কথা? রাসূল বলছে কে বললো? কি গো বলবে? আমি বলিনি, বলতে পারবে সাহাবা হুজুরা? হুজুর আমার বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক, হুজুর আমি বলেছি। রাসূল বললেন বাবা সাহাবা তুমি কথাটা বলেছো ঠিকই আছে, কিন্তু এইরকম ভাবে বললে আরো ভালো। রাসূল বলছে, রাসূল আমার বললেন বাবা সাহাবা তুমি সাওয়ারির প্রশংসা করেছো, তুমি সাওয়ারের প্রশংসাটা করোনি। তুমি এইরকম বলতে পারতে যেমন সাওয়ারিটা সুন্দর ওই রকম সাওয়ারটাও সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাওয়ারি সুন্দর সাওয়ারটাও সুন্দর, রাসূলুল্লাহ সুন্দর, হুসাইন হুজুর সুন্দর। রাসূল বলছে শুধু আমার প্রশংসা করেছো, হুসাইনের প্রশংসা কেন করলে? কথা বুঝতে পেরেছেন? সেই হুসাইন হুজুরকে কতল করার হুকুম হয়ে গেছে। হুসাইন হুজুরের কথা বলছে বলে আপনাদের কষ্ট হচ্ছে না? একদল মানুষ হুসাইন হুজুরকেও ভালোবাসে না, বলে এদিক খুব ভালো লোক আছে গো মুসলমানের মধ্যে। আমি কাফের বলছি না, এদিক ইমামে আজম আবু হানিফা হুজুর মুখটা বন্ধ করে রেখেছে, আমি কাফের বলছি না। দাদা হুজুর পীর কেবলা বলেন মুখ বন্ধ আমার, আমি বলছি
ফাসিক, ফাজিল, গুনাহগার, খারাপ, বাজে, নিকৃষ্ট, জঘন্য, সৃষ্টি সবচেয়ে খারাপ জঘন্য বলা যায়। বলছে এজিদ খারাপ বলা যাবে না, উনি উনার অনুযায়ী ঠিক করেছে। আমি তাদের ঘরে বলি, যাদের বিয়ে হয়েছে আল্লাহ তাদের বাচ্চা দেবে, তাই তো নাকি গো? তোর ছেলের নাম এজিদ রাখবি? পৃথিবীর জমিনে আসমানের উপর নিচে, পৃথিবীর উপরে জমিনের উপরে আসমানের নিচে এমন একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে তার ছেলেকে এজিদ নাম রেখেছে। পাওয়া যাবে? আরে কথা বলেন। তোর যদি মনে হয় এজিদ ভালো, তাহলে তোর ছেলের নামটা এজিদ রাখ। তার রাখবি না কেন? কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ পাকের এরকম বান্দাও আছে তারা এজিদকে ভালোবাসে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, যে যাকে প্যার করবে, আল্লাহ পাক তার সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দান করাবে। রাসূল বলেছেন, তুমি এই জায়গায় বসে আছো, আর তোমার ভালোবাসা যদি পৃথিবীর ওই সীমানায় হয়, তুমি এই সীমানায় আছো, তোমার ভালোবাসা যদি পৃথিবীর শেষ সীমানায় হয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদের দুজনকে এক জায়গায় দাঁড় করাবে। মুসলমানের ছেলেরা, তুমি যদি এজিদকে ভালোবাসো, এজিদকে মহব্বত করো, এজিদকে বিয়ার করো, এজিদের সঙ্গে উঠে দাঁড়াবে। আর তুমি যদি হুসাইন হুজুরকে ভালোবাসো, হাসান হুজুরকে ভালোবাসো, রাসূলের নাতিদের করে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক তোমাকে হুসাইন হুজুরের সঙ্গে উঠে দাঁড় করাবে। হুসাইন হুজুর কার সাথে উঠে দাঁড়াবে? নানা রাসূলুল্লাহর সাথে দাঁড়াবে। আর রাসূলুল্লাহর সাথে যারা দাঁড়ায়, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। তাহলে আপনি ঠিক করলেন, এজিদের সাথে দাঁড়াবে না রাসূলুল্লাহর সাথে দাঁড়াবে? আপনারা কাকে ভালোবাসেন? এজিদকে ভালোবাসেন না হুসাইন হুজুরকে ভালোবাসেন? হ্যাঁ, হুসাইন হুজুরকে ভালোবাসেন। ভালোবাসা কি? কালকে একটা মুহররমের 10 তারিখ, আজকে 9 তারিখ পড়বে, কালকে আশুরার রাত। এক কাজ করবেন আপনারা, ভালোবাসেন তো আপনারা নাকি গো? ভালোবাসেন তো? ভালোবাসলে কি করতে হবে? ছুরি নেবেন। কি নেবেন? বেরেট নেবেন, ছুরি নেবেন, সিনা খুলে দিয়ে কাটবেন। রাজি আছে? কি করছে রে? এখানটায় আবার সব কেটে দেবে, যে এইটুকুন বল, এইটুকু রেখে দেবে। আগেরও কেটে দেবে, পেছনেও কেটে দেবে, যেমন আব্বাস ভাই করে কেটে দিয়ে বলবে, জুনায়েদ ভাই বলেছে মুহররমের রাতে, আশুরার রাতে আর কি করবে? ওই কাটবে। জুনায়েদ ভাই কেলে হয়ে যাবে। কি মুনাফিক মুসলমান শুধু সেই সময় ছিল না, এখন আছে। সেই সময় ছিল, এখন বেড়েছে না কমেছে? আরে কথা বলে। যেমন মুসলমানের মধ্যে মুনাফিক আছে, ওই রকম মুরিদদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। আছে না? না, ওই মুনাফিকের ভাগটা আপনাদের দিকে একটু বেশি আছে। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? মুনাফিকি করে করে, মুনাফিকি করে করে তা কি বলছে? আমরা সব মানি, দাদা ভাই তো মাসি আওলাদদের মানি। কেন? মাস কি দিয়েছিল তোমাদের? কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর বলে 5 হুজুর মানি। মুনাফিক মুসলমান, মুনাফিক মুরিদ। কি মুরিদ? মুনাফিক মুরিদ। হ্যাঁ, কেন? আমার আব্বা জানেছে আপনাদের শাড়ি কিনেছিল নাকি দুনেতে? কি মাসটা দিয়ে গেছিল? 5 হুজুরের আওলাদরা যদি ভালো না হয়, 5 হুজুরের আওলাদরা কি করেছিল দেখাতে হবে। হ্যাঁ, তোমার বোনেতে শাড়ি নিশ্চয়ই কিনেছিল। 5 হুজুরের আওলাদরা তোমার মায়ের হাত ধরে কিনেছিল। কি করেছিল? আমি খারাপ বলে, ঠিক আছে খারাপ, হ্যাঁ খারাপ, ঠিক আছে। কি দেখছে ফুলপুরাসিবে যে কুটা নজর হুজুরের ঘাটেন, ওই পায়ের দিকে নজর, ফুলপুরাসিবে গেছে, মাজার ফাজার সব ছেড়ে দিয়ে হুজুরের ঘাটের তলে নুগিটা নিজে নিজে দেখছে, ভুল বের করছে হুজুরের। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নজর এখানে এক আল্লাহর ওলি রাসূল বলছেন, তোমরা যখন রাস্তায় হেঁটে নিম্নমুখী হয়ে চলো, মাথা হাত করে চলো। ওরা আল্লাহর ওলি নয়, ওরা মাথা হাত করে ওই জন্য চলছে না, হুজুরদের গাঁটের তলে নুয়ে আছে নাকি দেখছি। ভালো যদি বাসতে হয়, ভালোবাসার মতন বাসে। মহব্বত যদি করতে হয়, মহব্বত করার মতন করেন।
মুসলমান যদি হন, সত্যিকারের মুসলমান হন, মুরিদ যদি হন, সত্যিকারের মুরিদ হন, সত্যিকারের মুরিদ হয়ে দাদা পীরের পাশে দাঁড়ান, দাদা পীর রাসূলের পাশে দাঁড়াবে, ইনশাআল্লাহ জান্নাত যাবে। একবার করে বলছি, বুঝতে পেরেছে? মুনাফিক হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হযরত হুসাইন হুজুরকে মহব্বত করতে গেলে ছুরি দিয়ে কাটাকাটি করলে হবে না। নিজের জানকে যে কষ্ট দেয় আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি ঘৃণ্য করে। গলায় ফাঁসি লেগে মরে গেল, কথা বুঝতে পারছেন না? ইচ্ছা করে মরে গেল, জানকে কষ্ট দিল, আমার আল্লাহ এটা ভালোবাসে। কথা বুঝতে পারছেন না? ইচ্ছা করে। অনেক ছেলে আছে হাত কাটছে, বেড়ে দিলে হাত কাটছে, কেন? কেউ কাউকে দুঃখ দিয়েছে, হাত কাটছে। অনেক যাই কি হয়েছে গো, কেটে ফেলেছে, বটিলে কেটে গেছে। বটিলে কেটে তো আমি বুঝতে পারছি, কেটে এই জানকে কষ্ট দিচ্ছে আমার আল্লাহ পাক। একটু কষ্ট, খুশি নয় আমার আল্লাহ পাক, এত খুশি নয়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, যদি তুমি সত্যিকারে হুসাইনকে খুশি করতে চাও, এই মুহররমের 10 তারিখে হুসাইন হুজুরকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন হুজুরকে যদি খুশি করতে চাও, হযরত হুসাইন হুজুর এজিদকে পছন্দ করে না, নামাজ পড়ে না বলে এজিদকে পছন্দ করে না। হুসাইন হুজুরকে যদি খুশি করতে চাও, তাহলে এই 10 তারিখে নামাজটা শুরু করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খুশি হবে। অনেক মুসলমান মদ খায়, হুসাইন হুজুরকে সত্যিকারে যদি খুশি করতে চাও, হুসাইন হুজুরকে খুশি করতে চাও, কি করবে? মদ খাওয়া ছেড়ে দাও। তুমি গান শোনো, গান শোনা বন্ধ করে দাও। তুমি মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বন্ধ করে দাও। তুমি খারাপ কাজ করো, খারাপ কাজ ত্যাগ করে দাও। আল্লাহ তবে হিদায়াতের দোয়াতে তওবা করে হিদায়াত কি হবে? হযরত হুসাইন হুজুর খুশি হবে। এবার বলবেন ইবাদত তো আল্লাহকে খুশি করার জন্য করে, হুসাইন হুজুরকে খুশি করে দিয়ে যদি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা ছেলেকে যদি চুমু খেয়েছে, মনে আছে? মনে আছে? কেন চুমু খেলেন? আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কেন জান্নাত দিয়েছে? হযরত হুসাইন হুজুরকে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, যে হযরত হুসাইনকে খুশি করে সে পিরাকিত আল্লাহকে খুশি করে, যে রাসূলুল্লাহকে খুশি করার চেষ্টা করে সে পিরাকিত আল্লাহকে খুশি করে, যে রাসূলের আওলাদকে করে খুশি করার চেষ্টা করে, আল্লাহর ওলিকে করে খুশি করার চেষ্টা করে, নবী সিদ্দিকীন সুহাদা সালেহিন এই 4 প্রকারের মানুষকে খুশি করার চেষ্টা করে, সে পিরাকিত আল্লাহকে খুশি করে। যে আল্লাহকে খুশি করে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, বান্দা ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? হযরতে দাদা হুজুর পীর কেবলা লুটা বয়েছে, রুহুল আমিন হুজুর বয়েছে না পাইনি? আর কথা বলে, এখন যদি রুহুল আমিন হুজুরের আওলাদকে করে, আমাদের খালু জি হয়, আমার বড় ভাই শ্বশুর বাড়ি, জানেন তো? এখন যদি রুহুল আমিন হুজুরের আওলাদ পাশে বসে আছে, আমি বলছি রুহুল আমিন হুজুর দাদা হুজুরের লুটা বয়েছে, যদি কষ্ট হয় তাহলে ভুলটা কার? আমার বলাটা ভুল না এর ভাবাটা ভুল? লুটা বয়েছে বলে আল্লাহর ওলি হয়েছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর উসমান হারুনি হুজুরের মুরিদ, 20 বছর হুজুরের সেবা করেছে। হুজুর নিজের ফারসি কিতাবের মধ্যে লিখছেন, আমি 10 বছর শুধু আমার পীরের গাঁটলি গুটলি বয়েছে। কত বছর? উসমান হারুনি হুজুরের 10 বছর গাঁটলি গুটলি বয়েছে। দাদা হুজুর পীর কেবলার গাঁটলি গুটলি রুহুল আমিন হুজুর বলেছে। এটা গর্বের কথা না মানে মন খারাপের কথা? আর কার গাঁটলি বইছে? যার ব্যাপারে আল্লাহ কুরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরের গাঁটলি বইছে। যার নির্দেশ মানাটা গোটা পৃথিবীর মুসলমানের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদ জামানের গাঁটলি গুটলি বইছে, এটা ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ ভালো। তাহলে এই গাঁটলিটা বইছে, কার গাঁটলি বইছে? দাদা হুজুরের। খুশি কে হচ্ছে? দাদা হুজুর খুশি হচ্ছে। দাদা হুজুর কি আল্লাহর ওলি? আল্লাহর ওলিকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। একবার চলে বলুন এরকম বলবেন তো হুজুর ঠিক ফর্মুলায় ছেলে মিলিয়ে দিচ্ছে, এরকম কিছু নাই তো? নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন এই 4 প্রকার লোক, এদের কোনো ভয় নেই। এদের জন্য আল্লাহ পাক মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। একবার চলে বলুন যাতে করে আল্লাহ পাক আরশের ছায়ায় বড় বড় সুন্দর সুন্দর হেলান দিয়া চেয়ার করে এই কিয়ামতের ময়দানে বসতে দেবে। যাদের কিয়ামতের ময়দানটা কতক্ষণ মনে হবে,
যে এক নামাজের ওয়াক্ত থেকে আরেক নামাজ, জোহরের নামাজ পড়েছে আর আসরের নামাজের ওয়াক্ত আসছে, এর মধ্যে কিয়ামত তাদের লেগে হয়ে যাবে। আমরা গুনাহগার, আমার কি 50-60 লক্ষ বছর কেটে যাবে, আমাদের কিয়ামত আর শেষ হবে। তাদের জন্য মাটি খাওয়া হারাম। আর আমরা মরে গেলে প্রথমে জুনায়েদের পেট ফুলে গেল, হঠাৎ করে ফেটে গেল, বড় বড় লিখলিকে ফুকা বেরিয়ে সব গোস্ত খেয়ে 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 হাড় মাটি চুল হয়ে গেল। কথা বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা যদি শরীরটাকে ঠিক রাখতে চাও, কিয়ামতের ময়দানে আরশের ছায়া নসিব পেতে চাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর মাহবুব বান্দাদের সেবা করো, আল্লাহর মাহবুব বান্দাদের প্যার করো, আল্লাহর ওলিদের করে প্যার করো, রাসূলুল্লাহকে ভালোবাসো, রাসূলের আওলাদ হযরত হুসাইনকে ভালোবাসো। হযরত হুসাইন যে কথাগুলো বলছে, এজিদকে যার কারণে বিশ্বাস করে নে, এজিদের বায়াত যার কারণে গ্রহণ করে নে, সেই সব কাজগুলোকে পরিত্যাগ করো, আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহ তোমার জন্য মাটিকে খাওয়া পোকার জন্য আল্লাহ হারাম করে দেবে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক হারাম করে দেবে। তাহলে সত্যিকারের মানুষ হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। কি গো, আল্লাহকে দেখার ইচ্ছা আছে না? আরে জোরে বলে। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা করো, তোমরা যদি আমি আল্লাহ আমার দিদার লাভের আশা রাখো, তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখতে ইচ্ছা করো, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, আল্লাহর ওলি হতে হবে, নেক আমল করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর ওলি হতে হবে, ওই নেক আমল করতে হবে। আর একটা কাজ, আমি আল্লাহ আমার সঙ্গে কারো শরীক করলে হবে না, আমি আল্লাহ আমার সঙ্গে কারো তুলনা করলে হবে না। তোমরা যদি নেক আমল করতে পারো, আর যদি আমার সঙ্গে শিরক না করো, আমি আল্লাহ পাক তোমাদের করে আমার চারা, আমি আল্লাহ আমি তোমাদের করে দিদা দিয়ে দেবো, আমি আল্লাহ দিদা দিয়ে দেবো। নেক আমল করতে হবে, আল্লাহর ওলি হতে হবে। হ্যাঁ, হযরত হুসাইন হুজুর যে কারণে আল্লাহর বায়াত গ্রহণ করেন, সেইগুলো আমাদের ছাড়তে হবে। কথা বুঝতে পেরেছে? 10 তারিখ থেকে সব নামাজ হয়ে যাবেন তো নাকি? কালকার আজকার সোয়াবিকার একটা উদ্দেশ্যের কথা, যেটা কালকে করবে সেটা আজকে করো, আজকে চেষ্টা করবে এক্ষুনি করো। বলেন নামাজ আপনারা পড়বেন তো? ইনশাল্লাহ বললে আরবের লোকেরা বলে মিথ্যে কথা বলছে, ইহা হবে না। কেন ইনশাল্লাহ বলছে? মানে আল্লাহ পাক যদি করে হবে, নিজের ইচ্ছা নেই, আল্লাহ যদি করে হবে। তোমার ইচ্ছা নেই, আল্লাহ বলছে তুই এক পা এগিয়ে আমি 10 পা যাবো, তোমার এক পা এগোবার ইচ্ছা নেই, তুমি বলছো ইনশাল্লাহ হবে। বলেন কি গো, নামাজ হবে তো? মানে ইনশাল্লাহ, মানে নামাজ পড়ার দিকে মনটা রুজু করে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহটাও বলছেন, বললে কোথায় ফেঁসে যাবো আমি যাবো, যদি কবুল হয়ে যায় তাহলে আমার নামাজি হয়ে যায়। আরে বলেন না, আল্লাহ যদি এই জায়গায় বসে কবুল করে আল্লাহ নামাজি করে দেবে। সকলে বলেন ইনশাআল্লাহ। অনেক হয়তো জুয়ান ছেলে, বেশিরভাগ মুসলমানের বেশিরভাগ জুয়ান ছেলে, আমি ধরছি 50% জুয়ান ছেলে, আমার এমনি হাওড়া জেলায় বললাম 80% বলতাম মদ খায়। রাসূল আমার বলছে, যে মদ তৈরি করে, যে মদ যাচাই করে, যে মদ বেচা কিনা করে, আর যে মদ খায়, আমার আল্লাহ বলে হাবিব বলছে, রাসূলুল্লাহ তাদের সবার উপরে লানত নাযিল করেছে। নাউযুবিল্লাহ, সবার উপর লানত বর্ষণ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য, হুসাইন হুজুরকে খুশি করার জন্য যারা মদ খায় যদি এখানে বসে থাকে, আল্লাহ জানে না? জানে না? মনে মনে তওবা করে রাত জীবনে খাবো না, মদ খাওয়া বন্ধ করেন না, জান্নাতে দিয়ে আল্লাহ পাক সারাবান তহুরা পান করাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে হয়তো জিনা করে, বন্ধ করে দেন, তওবা করে দেন,
মরে যাবে, আল্লাহ পাক আপনার জন্য 70টা হুর দেবে। কটা হুর দেবে? আরে কথা বলেন, খোলাখুলি বলি, 70টা আল্লাহ পাক সুন্দর সুন্দর মেয়ে দেবে, যাদের করে আল্লাহ পাক এত সুন্দর করেছে। রাসূল বলছে দুনিয়ার একটা যুবক ছেলে যদি একটা হুর দেখে ফেলে, গোটা পৃথিবীর আর মেয়েকে আর ভালো লাগবে না। সেই হুর আল্লাহ 70টা দেবে। জেনা করা বন্ধ করে দেন। মোটামুটি কথা, যত রকমের খারাপ কাজ বিবেককে প্রশ্ন করে দেবেন, যেটা খারাপ হবে বিবেক বলে দেবে, মন বলে দেবে এটা খারাপ, এখানে যাবেন না। আর যেখানে বলবে মন, সেখানে আর যাবেন না। রাজি আছে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। শুধু কাজ করার আগে একটা কথা ছোট্ট করে ভেবে নেবেন, এই যে কাজটা করব, এটা আল্লাহ খুশি হবে না হবে? এই জান্নাতের বাগানের দিকে এসেছিলেন, তাই তো? যদি মনকে প্রশ্ন করতেন এই জায়গায় যেতে আল্লাহ খুশি হবে না হবে না, মন কি উত্তর দিত? আরে কথা বলে, আরে এইরকম থেকে যদি ফাংশনের দিকে যান, মনকে প্রশ্ন করবেন আল্লাহ হবে না হবে না, মন কি বলবে? যখনই না বলবে ব্রেক মেরে দিয়ে পেছন দিকে ঘুরে চলে আসবে, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার চলে বলবে তো। যাই হোক, হযরত হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ কেন করেন? কারণ হচ্ছে এজিদ এই নামাজ পড়েন, ফাসেক ফাজেল ছিল, এক কথা বাজে খারাপ ছিল, কিন্তু বায়াত করেন। হুজুরকে কতল করার হুকুম হয়েছে। হুজুর আমার রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে হুজুর কোথায় যাচ্ছে? মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছে। মক্কা শরীফে হুজুর আবার যখন পৌঁছালে, মক্কা শরীফের মধ্যে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কা শরীফের জওয়ান ছেলেরা, মক্কা শরীফের যুবক ছেলেরা, মক্কা শরীফের আর মুরব্বীরা, মক্কা শরীফের বয়স্ক বৃদ্ধা লোকেরা, মক্কা শরীফের বেটা ছেলে, মক্কা শরীফের মেয়ে ছেলে, মক্কা শরীফের বাচ্চা ছেলে, তাকে পেয়ে গেছে দিন দুনিয়ার বাদশা নাতিকে পেয়ে গেছে, রাসূলুল্লাহর উম্মতকে পেয়ে গেছে বলে তারা জানো আল্লাহ পাকের আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে যে চাঁদ পেয়ে খুশিতে পাগে বা সব জওয়ান ছেলে হুজুরের পাশে দাঁড়াবে, সব জওয়ান ছেলে হুজুরের পাশে দাঁড়িয়ে, বুড়ো থেকে আরম্ভ করে বাচ্চা সব হুজুরকে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দিতে দিতে হযরত হুসাইনকে বলছে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, এই মক্কা শরীফের জওয়ানদের গায়ে যতটুকু রক্ত আছে, এই মক্কা শরীফের বুড়োরা বলে, এই বুড়োরা বলতে আরম্ভ করেছে যে আমাদের গায়ে যতটুকু রক্ত আছে, বাচ্চারা বলে আমাদের গায়ে যতটুকু রক্ত আছে, বাটা ছেলে মেয়ে ছেলে উভয়ে বলে যে আমাদের শরীরের মধ্যে যতক্ষণ জান আছে, যতক্ষণ রক্ত আছে, যতক্ষণ জান আছে, যতক্ষণ রক্ত আছে, আপনার প্রতি আমরা কোনদিন হতে দেব না। এটা হচ্ছে মুসলমান, এরা মুনাফিক নয়। হুজুর আমার মক্কা শরীফের মধ্যে আছে, মুনাফিককে হালকা করে বলে দিই কেমন মুনাফিক দেখতে পাবেন। সবাই সংক্ষেপ হয়ে গেছে, আর 10 মিনিট মুসলমান। তো যাই হোক, রাতে হুসাইন ওখানে আছে, আর কুফা থেকে পাশেই কুফা থেকে ছুটি এসছে, হুজুর চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন। হুজুর বলছে দেখো দেখো আমাকে পাঠিয়ে দিতে হবে। আর মক্কার লোকেরা বলছে হুজুর ওই কুফার লোকে আমরা বিশ্বাস করলেন, আপনার আব্বা জান আলী হুজুরকে দাওয়াত করেছে, দাওয়াত করে ওরা কতল করেছে, দাওয়াত দিয়ে মেরেছে। হুজুর আমরা আপনাকে চিঠি দেব। লাস্টে একটা চিঠি দিল, আল্লাহ পাকের কসম দিল, আল্লাহর কসম দিয়ে বলল হুজুর আপনি আসেন, তাহলে কিয়ামতে আপনার আল্লাহ পাকের সামনে আপনাকে ধরবো, আপনার বায়াত গ্রহণ করবো বলছে, আপনার আসবেন না কেন, আপনি আসেন। হুজুর বলছে দেখো এই কসম দিয়েছে, আমাকে যেতেই হবে, আমাকে আর ধরে নিতে হবে। মক্কার ছেলেটা হুজুর আপনাকে ছাড়বো না, রাসূলের আওলাদ ক্ষতি হয়ে যাবে, ছাড়বো না। আপনার ফুফুতো ভাই আছে, মুসলিম হুজুরকে পাঠান, মুসলিম হুজুর যাক, মুসলিম হুজুর দেখুক, মুসলিম হুজুর দেখে যদি মুসলিম হুজুর চিঠি দেয় তাহলে আপনাকে ছাড়বো, নচেত আমরা ছাড়বো। মক্কা থেকে লোকের এক ছাড়বো না হুজুর, চান চলে যায় পরোয়া, আমরা আপনাকে ছাড়বো না, পরোয়া নয় আপনাকে ছাড়বো না। মুসলিম হুজুরকে হয়ে গেল, রেডি হয়ে গেল, কথাবার্তা সেদিক মুসলিম হুজুর তার দুটো ছেলে মোহাম্মদ হুজুর আর ইব্রাহিম হুজুরকে নিয়ে যেতে, নিয়ে কুফা শরীফের জুম্মা মসজিদে এসে হাজির। কুফা শরীফের জুম্মা মসজিদে হাজির হয়ে গেছে, মুসলিম হুজুরের খবরটা পেয়ে সব জায়গায় ছড়িয়ে পড়লো, কে এসেছে, রাসূলের আওলাদ এসেছে, ফুফুতো ভাই হযরত হুসাইন হুজুর, সব দলে 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 হযরত হুসাইন হুজুরের নামে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে আরম্ভ করলো। বায়াত করতে 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 কতজন বায়াত হলো? 40,000 মানুষ। কত হাজার? কুফার যে শাসনকর্তা ছিল রাসূলের মহব্বত ওয়ালা মানুষ, কুফার শাসনকর্তা পাল্টে দিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে জিয়াদ কার মহব্বত করেন ওয়ালা মানুষ? এজিদের মহব্বত করেন ওয়ালা। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সব
কুফাবাসীকে ডাকলো, ডেকে বলে তোমরা কি কাজ করছো? রাজার রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করছো। তোমরা যদি মুসলিমের সঙ্গে দেখা করো, কথাবার্তা বলো, তোমাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে, বংশ ধ্বংস করে দেওয়া হবে। এক বক্তব্য ঠালায় 40,040টা লোক আর হুজুরের পেছনে। 40,000 লোক যখন ব্যাস হয়ে গেছে, হুজুর চিঠি লিখে দিয়েছে, হুসেন হুজুরকে দাওয়াত দিয়ে দিয়েছে। এই দাওয়াতটা দিয়েছে হযরত হুসেন হুজুরকে। দাওয়াতটা দেওয়ার পরে এখানে এই কীর্তি হুজুরের কাছে আসবে, হুকুম হয়ে গেল মুসলিম হুজুরের কল্লা নিয়ে আসবে। যে কল্লা নিয়ে আসতে পারবে তাকে বহু পুরস্কার দেওয়া হবে। যেখানেই পাওয়া যাবে মুসলিম হুজুরের কল্লা উড়িয়ে দাও। দাওয়াত করেছে কারা? কুফাবাসীরা। মারার হুকুম হয়ে গেছে, এবার মারে বলে ঘুরছে কারা? বায়াত হয়েছে যারা, তারাই ছুমিলে ঘুরছে হুজুরকে কতল করে ফেলবে। মুনাফিক মুসলমান। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিক মুসলমান। কারবালার ঘটনা রাত ফুরিয়ে যায় ভাইজান। আল্লাহ পাক অন্যদিন কোনদিন বলালে ইনশাআল্লাহ বলবো। সকলে মহব্বতের সাথে দরুদ দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ আল্লাহুম্মা মিথ্যে কথা বলেন, বলছে প্যাকেট হচ্ছে। তা বলো তার যতক্ষণ আছি তাহলে এই ঘটনাটাই বলি নাকি? শুনবেন আপনারা? আচ্ছা দরুদ পড়ুন। আল্লাহুম্মা ভাইজান কি হলো গো? আপনার খেয়াল দিচ্ছেন তো এদিকে নাকি মন অন্য? বিরিয়ানির কথা বলতে মন বিরিয়ানিতে ঢুকে যায় না? মন এখানেই আছে তো? মন পুরো বিরিয়ানি হারিতে এরকম কিছু নেই তো? এখানে আছে তো? দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি गजलगुलो ওইটাই ভাবছি, শুধু দরুদ পড়ছি, ওটা ভাবছি কি বলবো। जश्न मौलूद नबी है खूब चर्चा कीजिए, जश्न मौलूद नबी है खूब चर्चा कीजिए, उनकी आमद की खुशी है खूब चर्चा कीजिए। रसूलुल्लाह खूब चर्चा करो, खूब तारीफ करो। কে বলছে? কবি বলছে। কারা তারিফ করেছে? है सहाबा का तरीका और इमामों का सिया, है सहाबा का तरीका और इमामों का सिया, रब की सुन्नत भी यही है खूब चर्चा कीजिए, रब की सुन्नत भी यही है खूब चर्चा कीजिए, जश्न मौलूद नबी है खूब चर्चा कीजिए, उनकी आमद की खुशी है खूब चर्चा कीजिए। खुल्द में लिखा हुआ है नाम पाके मुस्तफा, खुल्द में लिखा हुआ है नाम पाके मुस्तफा, मालिक जन्नत वही है खूब चर्चा कीजिए, मालिक जन्नत वही है खूब चर्चा कीजिए, जश्न मौलूद नबी है खूब चर्चा कीजिए, उनकी आमद की खुशी है खूब चर्चा कीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व आले सय्यिदिना। কার কার ঘুম লাগছে একটু হাতটা তুলে তাকান তো। আচ্ছা যাই হোক ভাইজান, হযরত মুসলিম হুজুর কোথায় আছে? মুসলিম হুজুর কুফায় আছে।
অর্ডার জারি মানে আইন জারি হয়ে গেছে কি মুসলিম হুজুরকে কি করতে হবে কতল করতে সবাইকে হুকুম দিয়েছে আর যারা মুসলিম হুজুরের কাছে বায়াত হয়েছিল তাদের বেশিরভাগই সব খোঁজাখুঁজি করছে মুসলিম হুজুরকে মারার লেগে মুসলিম হুজুর কি করলেন তার নিজের ওই দুটো বাচ্চা বাচ্চা ছেলে 7 বছর আর 8 বছর বয়স ইমাম মুহাম্মদ হুজুর ইমাম ইব্রাহিম হুজুর তার আওলাদ দুটোকে কাজী সাহেবের বাড়িতে লুকিয়ে দিলেন কাদের বাড়িতে কাজী সাহেবের বাড়িতে লুকিয়ে দিলেন আর নিজে রাসূলের একজন সাহাবা ছিল হযরত হানিফ হুজুর তো হযরত হানিফ হুজুরের বাড়িতে গিয়ে দরজা ডাকছে হযরত হানিফ হুজুর কে আমি এসেছি আপনার কাছে একটু আপনার বাড়িতে থাকতে চাই বাবা আমাদের এখানে আইন জারি হয়ে গেছে যে বাইরের লোককে থাকতে দেওয়া হবে না অপরিচিত কাউকে থাকা যাবে না আপনাকেও থাকতে দিতে পারবে আপনার পরিচয়টা কি ওই সময়তে হযরত মুসলিম হুজুর বলেছিলেন ও ভাই ও হযরত হানি হুজুর শুনে রেখে দেন আমি হচ্ছি সেই যার কালেমা আপনি মুখ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুহাম্মদ রাসূলুল্লাহ জাল্লাবাই রাসূলের আওলাদ আমি হযরত আলী বলা সঙ্গে হযরত আলী হুজুর চাঁদাতে পেয়ে গেল রাসূলের সাহাবা রাসূলের আওলাদ পেয়ে গেছে হুজুরকে বলতাম করে দেয় আপনি আসেন আমার বাড়ির মধ্যে ঢুকে যান আপনাকে আশ্রয় দেওয়ার জন্য আমি হানি আমার মতন শত যদি হানি কুরবান হয়ে যায় শহীদ হয়ে যায় তাতে কোনো পরোয়া নয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ সত্যিকারের মুসলমান এটা হচ্ছে কি সত্যিকারের মুসলমান আপনাদের দেশে আইন জারি হয়েছে আপনারা জানেন কি আপনারা জানেন না কিছু ওই মুনাফিক মুরিদ বলল আছে না না আপনার দেশে আইন জারি হয়েছে হুজুর দেখো নিয়ে আসা যাবে দেশে না ঢুকতে পারে আইন জারি হয়েছে না হয়নি আরে কথা বলে এই জোয়ানেরা বলো হয়েছে তো আইন জারি হয়েছে আইন দিচ্ছে কে 10,000 চুলকনি মলম বিক্রি করেছে কে দিচ্ছে কেন বললাম 10,000 চুলকনি যে মলম বিক্রি করে গাড়ি করে যায় না যায় ডাক্তার আবার একটা ডাক্তার আছে সেও গাড়ি করে যায় যে অ্যাপোলো নার্সিং হোমের সামনে অ্যাপোলো হসপিটালের সামনে গাড়িটা দাঁড় করলো নেবে চলে গেল ইও ডাক্তার ইও গাড়ি চাপছে ইও গাড়ি কি গাড়ি চাপছে 10,000 চুলকনি বিক্রি করছে কি হুকুম দিয়েছে খবরদার দেখে নিয়ে আসা যাবে আইন জারি করেছে আপনার ছেড়ে দিয়েছেন না হ্যাঁ ছেড়ে দিয়েছেন না মুজাহিদের জামান দাদা হুজুর কেলা বলছে যে জায়গাটা আমার আওলাদ যে জায়গাটা যে জলসাটা আমার সত্যিকারের আওলাদ আমাকে মেনে চলনেওয়ালা আওলাদ আমার ওসিয়াত অনুযায়ী চলাফেরা করনেওয়ালা আওলাদ ওই জলসাটা যদি চলে যায় আমি মুজাহিদের জামান দাদা হুজুর কেবলা আমার নেক নজরটা সেই জলসার উপরে পড়ে থাকে আমার দাদা পীরের কিসমতি আওলাদ গো নারায়ে তাকবীর সিলসিলা আহমদাদের জওয়ান কথা বুঝতে পেরেছেন আইন জারি হয়েছে আপনি মানছেন নাকি কেন আপনি মানেন না আপনার সত্যিকারের দাদা পীরের মুরিদ আমি আমার দাদা পীরকে আমার জমি জায়গা সব দিয়ে দেব আমি জুনায়েদ আপনার পীরের আওলাদ তাই তো নাকি গো আমার পীরের আওলাদকে আমি কি করবো আমার আওলাদকে আমি একটা গাড়ি কিনে দেবো কি দেবো আরে গাড়ি কিনে দেবো এসকর্পিও এখন কোন গাড়িটা ভালো BMW একটা গাড়ি 2 কোটি টাকা দাম আমার পীরের আওলাদকে আমি দেবো তোর বলতে পারছি না বুঝতে পারছেন না তোর বলতে পারছে কেন কথা বুঝতে পারছেন কেন তোমাকে তুমি চাও না তোমাকে দেবেন প্লাস্টিকের গাড়ি কিনে আসতে কথা বুঝতে পারছেন না হযরত হানি হুজুরের বাড়িতে রাসূলের আওলাদ হযরত মুসলিম হুজুর গেছে মুসলিম হুজুরকে পেয়ে হযরত হানি হুজুর চাঁদাতে পেয়ে গেছে আমি হানি বলে দেব পরোয়া নাই তবে রাসূলের আওলাদে যেন কোনো ক্ষতি না হয় ওই রকম আপনাদের গ্রামে যারা সত্যিকারের দাদা পীরের মুরিদ দাদা পীরের আওলাদ পেয়ে চাঁদাতে পেয়ে যায় গ্রামের সব লোক আলাদা হয়ে যায় পরোয়া নাই আমার দাদা পীরের আওলাদ কিছু না হয়ে
ঠিক আপনারা ভালোবাসেন না বাসেন না? আরে জোরে বলেন ভালোবাসেন। কিছু মানুষ আছে দাদা পীরের মুরিদ, তারা ভুল বুঝেছে। কি বুঝেছে? তারা বুঝতে পারে না ব্যাপারটা, নয় বুঝতে পারে না। ওই ওরা সব ঘরের থেকে আল্লাহ আকবার দল তো বেশি, এখানে প্রচার সব বেশি পাবে এরকম দল, বুঝতে পারে না। সব সারা করে ওই তো কখন কখন খেয়ে দিচ্ছে, অদা ফদা করে নিয়েছে, ওই জন্য আর আসতে পারছে না। বুঝতে পারছেন না? আপনারা দাদা পীর আওলাদ দেখে পেয়ে খুশি না খুশি নয়? তবে এইটা যেন ব্যাখ্যা করবেন না আমি জুনায়েদ আমার সঙ্গে নবীর আওলাদের ওই হয়তো মুসলিম হুজুরের সঙ্গে তুলনা করছি, মানে পরস্পর একসঙ্গে বুঝাচ্ছি বলে খবরদার এটা মনে করবেন না। যেন আমি কি প্রথমে বলেছি, আমি কি গুনাহগার, জুতোর ধুলোর থেকেও খারাপ। আমি কি জুতোর ধুলোর থেকেও, আমি একদম নিকৃষ্ট জঘন্য খারাপ। আমি ওনাদের জুতোর ধুলোর যোগ্য জীবনে হতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? ভুল বুঝবেন। হযরতে হানি হুজুরকে আশ্রয় দিলেন, হযরতে হানি হুজুর মুসলিম হুজুরকে আশ্রয় দিলেন, আর এদিকে মুসলিম হুজুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর যেন কোথায় গায়েব হয়ে গেল, কোথায় চলে গেল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তার কিনা গোলামকে ঠিক করলেন, কিনা গোলাম যাও, তোমাকে আমি আজাদ করে দেবো যদি মুসলিমের খবর আনতে পারো। কিনা গোলামকে বলা সঙ্গে সঙ্গে, কিনা গোলামকে বলার সাথে সাথে ওই সময় কিনা গোলাম কি করেছিল, কিনা গোলাম কি করেছিল, মুনাফিক গোলামটা কি করেছিল, মাথায় পাগড়ি বেঁধেছিল, বড় জুব্বা গায়ে দিয়েছিল, আর তাসবিহ হাতের মধ্যে নিয়ে তাসবিহ পড়তে পড়তে তাসবিহ পড়তে পড়তে যাচ্ছিল। তাসবিহ পড়তে পড়তে আর কুফার জুম্মা মসজিদে যে হাজির হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় হলো। মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পরেতে, মাগরিবের নামাজটা শেষ হয়ে যাওয়ার পরেতে, মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে, মাগরিবের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে একে সব মুসল্লিরা বাড়িতে চলে গেল। একজন মানুষ আল্লাহ জিকির, আল্লাহ বলে ফিকির, আল্লাহ বলে তাসবিহ দেওয়া, মুরাকা মুশাহাদায় ব্যস্ত আছে। ওই কিনা গোলাম মুনাফিক গোলাম পেছনে চুপটি করে বসে আছে। মানে রসুলের খাস লোক, রসুলের মহব্বত লোক, একে বললেই পাওয়া যায়। চুপচাপ বসে হুজুর মুনাজাত শেষ করলে হুজুরের কাছে একদম যে পড়েছে, হুজুর আমি শাম দেশ থেকে এসেছি। বসে আছে কোথায়? মসজিদে। বলছে হুজুর আমি শাম দেশ থেকে এসেছি, অনেক আশা করে এসেছি। হুজুর আমি এখানে থেকে শুনেছি হযরতে মুসলিম হুজুর রাসূলের আওলাদ এসেছে, তোমার হাতে হাত দেবো, একটুখানি নজরা দেবো, একটুখানি মুসাফা করবো, একটু নজরা দেবো। 260 গ্রাম না কত ইখতিলাফ আছে, তাও কিছু কম বেশি 200 টাকা আমি নজরা দেবো। হুজুর আমি ওনার কাছে দেখা করবো, ওনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর কি আপনি জানেন হযরতে মুসলিম হুজুর কোথায় আছে? আল্লাহ নবীদের মনে প্যাঁচ হয় না, মন ছিদে হয়। হুজুরের মন ছিদে, মনে প্যাঁচ থাকলে আল্লাহ নবী হওয়া যাবে? দাদা হুজুরের মনে অনেক প্যাঁচ, আল্লাহ নবী হতে পারবে? ছোট হুজুরের মনে অনেক প্যাঁচ, আল্লাহ নবী হতে পারবে? এখানে যখন বসে আছে যারা দেখবেন নামাজি পড়ে, একটু ভালো মানুষ, খুব নামাজ পড়েন মানুষ, মুরব্বীরা দেখবেন মনে প্যাঁচ নেই। কোথায় আসলে সত্যি কথা বলে আমি বাজারে চাল চুকারে বসছি, কি গো কথা ঠিক না ভুল? প্যাঁচওয়ালা লোক আল্লাহর ওলি হতে পারে। হুজুরকে বলেছে, হুজুর সাদা দিনের মানুষ, হুজুর বলছে তাও হুজুর বলছে দেখো তুমি কোথায় বসে আছো? বলে মসজিদে বসে আছে। আল্লাহর কসম খাও, আল্লাহর কসম খাও, কাউকে বলবে না। আল্লাহর কসম খাও, মসজিদে বসে ওয়াদা করো, কাউকে বলবে না। মসজিদে বসে ওয়াদা করলাম হুজুর কাউকে বলবো না। হুজুর ওই হাতটা করে টুক 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 করে হযরতে হানি হুজুরের বাড়ির দরজায় দেখে আসছে। কে? আমি ঢুকেছি। ওই মুরব্বিটা ঢুকেছে, ওই কিনা গোলামটাকে দিয়ে ঢুকেছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদের গোলামকে ঢুকেছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ হযরতে মুসলিম হুজুরকে দিয়ে সুজা, হযরতে মুসলিম হুজুরকে দেখে সুজা পায়ে কদম বসি করে নিল, হাতে মুসাফা করে নজরানা দিল। হুজুরকে বলছে হুজুর আমি আপনার কাছে কত আশা করে এসেছি, কত মনে শখ ছিল, মনের দুঃখ মনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম। হুজুরের সঙ্গে দেখা হলো, হুজুর আপনার ঠিকানা দিল, হুজুর আপনি আমাকে মুরিদ করে কিছু সবক দেন, হুজুর আপনি আমার লাগি দোয়া করেন, এইরকম দোয়া আছে। নজরানা দিয়ে হুজুরের কাছে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলে সুজা আব্দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে জিয়াদকে যে বলে দিল যে হযরতে মুসলিম রাসূলের আওলাদ হযরতে হানি হুজুরের বাড়িতে আছে। বুঝতে পারছেন কি মুসলমান?
এইসব মুনাফিক জুতোলে মারলো রাগ কিন্তু আপনাদের মনে মনে হচ্ছে না, হয় না? মুনাফিকের ফলে কি থাকে? এরকম মুনাফিক এখনো আছে, এখনো আছে। কথা বুঝতে পেরেছেন? হুজুরের সঙ্গে দেখা করতে গেছে, হুজুরা হয়তো কি সুখ দুঃখে দুটো কথা বললো, সুজা এসে দাঁত হাঁটা চিন্তনীকে শুনে দিল। হাসেন না, এখানে হাসার। আমি আপনাকে বুঝাচ্ছি, বুঝাবার চেষ্টা করছি, আমি জানি না কি বুঝাতে পারছি আপনাদের ঘরে। বোঝেন, আজকেও যদি না বোঝেন কালকেও বুঝবেন কবে। নকল হইতে সাবধান। এখন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। বুঝার ব্যাপার আছে, বোঝেন। মুনাফিক কি এরকম আছে না? নাই। হুজুরদের কাছে বসে বসে পায়ে সালাম করছে, চুমু খেচ্ছে, যে হুজুরদের বিরুদ্ধে লাগাচ্ছে। প্রথমেই বলেছি দুটো কবরে আযাব হচ্ছে। একটা কবরে কেন আযাব হচ্ছে? কথা লিখতে দিয়ে ফিতনা ফাসাদ শুরু করে দিচ্ছে। কবরে আযাব হচ্ছে না, হয় না? বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে জিয়াদ শোনার সঙ্গে সঙ্গে যাও সৈন্যকে পাঠিয়ে যাও, হানিকে যাও, হানি হুজুরকে তুলে দিয়ে আসো। হানি হুজুরকে নিয়ে এসে রাত কাপড়ে এই হানি, তুমি রাত থাকতে দিয়েছো? তুমি জানো না দেশের আইন জারি হয়ে গেছে, থাকতে দেওয়া যাবে, তুমি কেন থাকতে দিয়েছো? ওই সময় তো রসুলের পাগল বলেছিল, রসুলের দিওয়ানা বলেছিল, হযরতে হানি হুজুর বলেছিল, আমি তোকে ভয় খাই না, আমি আল্লাহকে ভয় খাই। আমি তোর কথা মানি না, তোর আইন মানি না, আমি আল্লাহর আইন মানি, কুরআনের আইন মানি। আল্লাহর আইন হচ্ছে যদি কোনো মুসাফির কারো বাড়িতে বিশ্রামের জন্য আসে, তাকে আদর করা, যত্ন করা, তাকে তাজিম করা, তাকে ভালোবাসা এবং তাকে নজরানা দেওয়া। এটা হচ্ছে আমার আল্লাহ পাকের আইন। এই আল্লাহ পাকের আইনটা আমি মুসলিম হুজুরকে দেখে আমি আমার আল্লাহর আইন মেনেছি। তোর আইন আমি মানতে পারবো না। তবে তুমি যদি বলো তাহলে আমি কি করব? বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মুসলিম হুজুরকে বাড়ি থেকে পার করে উনাকে উনার জায়গায় পৌঁছে দেবো। এটা আমি করতে পারবো। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলে, এই কত কি যাবে, ছাড়া যাবে না। মুসলিমকে দিয়াই তোকে ছাড়বো না, ছাড়বো না। যা যা হয়েছে মাথা কাজ করে কাসুম যে করছে, কাসুম যেরকম হচ্ছে কাকে নিয়ে? রসুলের আওলাদকে মারার জন্য। যে রসুলের আওলাদরা হাউজে কৌসারের পাশে দান করিয়ে রাসূলুল্লাহ হাতে মগ দিয়ে আর কিয়ামতের মুসলমানদের রসুলের উম্মতকে করে হাউজে কৌসারের পানি পান করাবে, তাকে মারার জন্য ঝগড়া হচ্ছে। কথা বুঝে আসছে? ছাড়া যাবে না, তুমি দিয়েছো ছাড়বো, না হলে মেরে দেবো। ছাড়ো, দিয়েছো না হলে মেরে দেবো। মুসলমানের ছেলে বলে, আমি হানি, আমার মতন শত শত হানি যদি কুরবান হয়ে যায়, তথাপি আমি রসুলের আওলাদকে তোর সামনে নিয়ে আসবো না। বলার সঙ্গে সঙ্গে আইন জারি হয়ে গেল, মারো, মারার হুকুম হয়ে গেল। জাল্লাদরা চলে এলো, চাবুক নিয়ে চলে এলো, কুড়া নিয়ে চলে এলো, কুড়ার বাড়ি মারতে আরম্ভ হয়ে গেল। মারতে 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 কয়েক কুড়ার আঘাতে হজরতে হানি হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলে। আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি হুজুর আবার জান্নাতি হয়ে গেল। হুজুর কি হলেন? মুসলিম হুজুরের কাছে খবর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম হুজুর উলঙ্গ তলোয়ার নিয়ে রাস্তায় লাফ দিয়ে বেরিয়ে পড়ছে, নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, কে কোথায় আছো? তোমাদের মধ্যে যদি রসুলের ভালোবাসা এক জাররা পরিমাণ থাকে বেরিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে লাঠি খুঁটালে সব আব্দুল্লাহ ইবনে জিয়াদ মারবে বলে আব্দুল্লাহ ইবনে জিয়াদ বাড়ির বাইরে বেরিয়ে বলে, তুমি এরকম কেন করছো? আমি চিঠি লিখেছি, দামেশকে চিঠি পাঠিয়েছি বাদশার কাছে, তোমাদের শান্তির জন্য চিঠি পাঠিয়েছি, তোমরা এরকম কেন করছো? রাজা রাজ্যে বাস করে রাজের সঙ্গে খারাপ ব্যবহার করলে তোমরা থাকতে পারবে তো? তোমাদের যদি কিছু থাকে বলার, যদি থাকে আসো আমার কাছে এসে বলো। তোমাদের মধ্যে সর্দারকে পাঠিয়ে দাও। সর্দার রেডি হয়ে গেল, সব দলের সর্দার চলে গেল। ভিতরে কি আলোচনা করলো, আলোচনা করে বেরিয়ে তারা সব চলে গেল। আবার মুসলিম হুজুর একা হয়ে গেল। কাশ্মীরে ছেলেখেলামি করছে, রসুলের আওলাদের সঙ্গে ছেলেখেলামি করছে।
মুসলমানের ছেলেরা যাতে মুসলিম মনের দুঃখে আবার কুফা জুম্মা মসজিদের মধ্যে প্রবেশ করেছে মনের দুঃখে, আর জুম্মা মসজিদের মধ্যে প্রবেশ করেছে। হুজুর আবার নামাজ পড়তে দাঁড়িয়েছে, মাগরিবের নামাজ। হুজুর আবার নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজ আল্লাহু আকবার বলেছে। হুজুর যখন নামাজ পড়ছে পেছনে কিছু কম বেশি 30 জন মানুষ একসাথে করে দাঁড়িয়েছে। হুজুর সালামটা ফিরিয়ে পেছন দিকে তাকে 30 জনের 3 জন হুজুরের পেছনে আর নাই। খুব কাঁদছে, কান্না কাঁদছে, খুব কাঁদছে। কেন কাঁদছে? আমি নিজে মরার রাস্তায় এই জন্য কাঁদে না। আমি চিঠি পাঠিয়ে দিয়েছি হযরত হুসাইনকে, চিঠি পাঠিয়েছে তো নাকি? এখন কি ফোন করছে আমেরিকায়, ফোন আসো যাচ্ছে, আবার 5 মিনিট প্লেনে বাকি আছে ফোন করে দিল আসবেন না, আসবে না। কথা ঠিক না বলতে? তখন তো এরকম কিছু ব্যাপার না, তখন চিঠি লিখে স্ট্যাম্প মেরে দিয়েছে। ওই চিঠি মানুষ বয়ে 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 পৌঁছেছে, আবার যেতে এসছে। আর বারণ করা যাবে? খুব পেছনে একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে হুজুর চমকে পেছন দিয়ে ঘুরে দেখে হানিফ হুজুরের ছেলে সাদ দাঁড়িয়ে আছে। হুজুর আর কি উপায় আছে? কোথায় পালিয়ে যাবে? সব আইনদারি হয়ে গেছে, খুঁজছে আপনাকে। হুজুর চলেন, আমার বাড়িতে থাকা যাবে না আপনার, আমার বাড়িতে লোক জেনে গেছে। হুজুর চলেন, আপনাকে বসির ইবনে মুহাম্মাদের বাড়িতে ঢুকিয়ে রেখে। হুজুরকে নিয়ে যে বসির ইবনে মুহাম্মদ হুজুর বাড়িতে বসির ইবনে মুহাম্মদ হুজুর বাড়িতে ঢুকিয়ে দিলেন। একে একে মুনাফিক সত্যি তো, কথা ঠিক না বল? সব তো মুনাফিক। আবার খবর হয়ে গেল, রাত খবর হয়ে গেল আইন দাঁড়িয়ে 200টা সৈন্যকে তরোয়াল হাতে করে নিয়ে মুসলিম হুজুরের গর্দান কাটার জন্য পাঠিয়ে দেওয়া। রাত শেষের দিকে ফজরের আযান হচ্ছে, ফজরের আযান হচ্ছে, আমার ফজরের নামাজটা সৈন্যরা সব হযরত মুসলিম হুজুরকে কতল করা হলো। হযরত মুসলিম হুজুর আবার ফজরের নামাজটা আদায় করে নিয়ে হুজুর আবার বুঝতে পেরে গেলেন আর দুনিয়াতে বেশি গুণ নাই, এবার আগে যুদ্ধ ময়দানে নামতে হবে। হুজুর আবার শুকরিয়ার দুরাকাত নফল নামাজ আদায় করলেন। যুদ্ধ ময়দানে নামার আগে শুকরিয়ার দুরাকাত নফল নামাজ আদায় করে হুজুর আবার তলোয়ার নিয়ে যুদ্ধ ময়দানে পড়লেন। যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। একে একে কতল করতে আরম্ভ হয়ে গেল, একে একে কতল করতে আরম্ভ করে দিলেন। বহু সৈন্য দরাসারি করে হুজুর পানির পিপাসা পেয়ে গেল। অনেকক্ষণ ধরে খাটাখাটি করলে, লাফালাফি করলে পানির পিয়াস পাই না? খুব পানির পিয়াস। হুজুর আমার ওই কুফার গলির মধ্যে ছুটে ছুটে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললেন। ওই জায়গাটা একজনা বুড়ি মা আল্লাহ পাকের নামাজ আদায় করে ওই নামাজের জায়গায় বসে আছে। ওই সে মুসলিম বলে, ও মা আমার খুব পিয়াস পেয়েছে মা, একটু আপনি পানির ব্যবস্থা করে দেন, একটু পানি পান করান। যদি আজকে আপনি পানি পান করান, কাল নানাজানকে বলে কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবো মা, একটু আমাকে পানি দাও। ওই সময় ঘর থেকে ছুটে গিয়ে একটু পানির ব্যবস্থা করে দিল। ওই সময় গিলাসে পাত্রের পানি দিলেন, পাত্রের পানিটা মুখে লাগিয়েছে খাবে বলে, পানিটা মুখে আর গেল না। একটা বড় পাথর ছুঁড়ে হুজুরের মুবারক মুখের মধ্যে মেরে দেওয়া হলো। হুজুর পানিটা খেতে ছুঁড়ে পাথর মারার সঙ্গে সঙ্গে গাছে মন্ডল করে রক্ত বেরোচ্ছে, দাঁত ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জোরে মেরে দিয়েছে। হুজুরের হাতের গ্লাসটা জমিনে পড়ে ভেঙে গেল, পানিটা জমিনের সঙ্গে মিশে গেল, আর পানি খাওয়া হলো না। সব ঘিরে ফেললো। হুজুরের কাছে গেলে হুজুরের সঙ্গে পাচ্ছে না, কি করবে? মুখে মেরে দিয়েছে। আর হুজুরকে বড় বড় পাথর দিয়ে নিক্ষেপ করে জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে মারছে, খুব জোরে জোরে মারছে। ওই সময় পাথর যখন হুজুরকে মারা হচ্ছে, বুঝতে পেরে গেলেন আমি আর দুনিয়াতে থাকবো না। হুজুর আমার বিদায় নিয়ে চলে যাবে, হুজুর আমার বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবে বলে হুজুর আমার বারে বারে কালেমা শরীফ পড়তে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা যার শেষ হয়ে যায়, শেষ কথা যার কলেমা হয়, আল্লাহ তাকে জান্নাত দেয়। হুজুর বারে বারে কালেমা পড়ছে,
পড়ছে, এই বারে বারে কালেমাটা পড়ার জন্য ওরা বুঝতে পেরে গেল হুজুর যখন কালেমা পড়ছে হুজুরের মারামারি করতে পারবে না। হুজুরকে আস্তে আস্তে কাছে এসে ধরে বেঁধে ফেলা হলো। হুজুরকে বেঁধে ফেলে আর খবর দিয়েছে, যাও আব্দুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিয়ে দাও যে হুজুরকে ধরা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাল্লাদকে জানালো, এই জাল্লাদ, তাড়াতাড়ি জাল্লাদকে ডেকে নিয়ে এসো। জাল্লাদ কারা গো? যারা মারে, এই তো নাকি গো? জাল্লাদকে ডেকে নিয়ে এসো। ছুরি নিয়ে এসো, ছুরি, যারা জাল্লাদকে ছুরি নিয়ে এসো। জাল্লাদ কিন্তু প্রতিটা জায়গায় ঢোকার একটা দরজা থাকে না, থাকে না? দরজা গান করে দিল, হুকুম দিল, এই দরজা থেকে মাথাটা যখনই মুসলিমে ঢুকবে একদম রেডি করে। এদিকে হযরতে মুসলিম হুজুরকে দৌড়াদৌড়ি করে কুফা রাজকাটারির মধ্যে নিয়ে আসা হচ্ছে, আর হুজুর আমার জবান দিয়ে বারে বারে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম কালেমা পড়তে আরম্ভ করে দিয়েছে। কালেমা পড়ছে হুজুরের মা হুজুরের শরীরটাকে, হুজুরের দেহটাকে চক শক্ত করে ধরে, আর যখনই দরজার মধ্যে প্রবেশ করেছে জাল্লাদ হুকুম করে দেওয়া হলো, জাল্লাদ এক তলোয়ার আঘাত মারলো, হুজুরের দেহ থেকে মাথাটা জুতা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ শহীদ করে দেওয়া হলো। হুজুর কোথায় গেলেন? হুজুরের ঠিকানা কি হলো? আর যারা মারল মুসলমান হলেও আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেই। রাসূলের আওলাদের সঙ্গে বিয়াদবি। একটা বলে দিই, সব জাহান্নাম, সব কাফের জাহান্নাম, সব জাহান্নামী কাফের না। কি বললাম? সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের। জ্ঞানী যারা বোঝে তারা শুধু সারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কিছু। জ্ঞানী যারা হবে অল্প সময় বুঝে নেবে, আর যারা নাদান হবে ততই বুঝা বুঝবে। তো যাই হোক, রাসূলের আওলাদের সঙ্গে কত অত্যাচার ছিল এই মাসের মধ্যে করা হয়েছে। এই মাসে যেমন খুশি, এই মাসে যেমন দুঃখ। তবে এই মাসের 10 তারিখ শুক্রবার যেদিন হবে, রাসূল বলেছেন এই মাসের মধ্যে, এই বছরের মধ্যে, এই দুনিয়ার মধ্যে একটা দিন আসবে যেটা 10ই মুহররম শুক্রবার হবে। সেদিনটা দুনিয়ার শেষ দিন হবে, সেদিন কিয়ামত হবে। এর আগে একবার 10ই মুহররম শুক্রবার পড়েছিল, জোয়ানরা সব নামাজ পড়ে গেছে, এগুলো একবারে হয়ে যাবে। হয় না নামাজ আবার জিসকো রোগ হলো, জোয়ানরা সব নামাজ ধরে গেল, মসজিদ কাতার বাইরে ফিরে চলে গেছে, এত নামাজ ভালো হয়ে গেল। আল্লাহ ভুলে বাপ মরে যাচ্ছে, ক্যান্সার হয়ে গেছে, ছেলে নামাজি হয়ে গেল। বাপ ভালো হয়ে গেল, ছেলে যে নামাজ ভুলে। কথা ঠিক না? ওই ইবাদত আমার আল্লাহ পছন্দ করেন। নামাজ যদি পড়তে হয় আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, কারো ওসিলায় কারো অজিয়াতে নামাজ পড়ো। বাপ রাগী বাপ চোখ দেখাচ্ছে, ছেলে নামাজ পড়ছে, কার ভয়ে নামাজ পড়ছে? নামাজ লাভ হবে? নামাজ যখন দাঁড়াবে, দিল আল্লাহ থেকে করে দিলটাকে বলে দেবে, মন যেন বলে দেয় আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, সেজদা দাও, মাথাটা নত করো, দুনিয়ার কোনো মাবুদ নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, আপনাকে সেজদা দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হ্যাঁ নবী আওলাদ দেখে কত অত্যাচার জুলুম এই মাসে হয়েছে। এই মাসে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, এই মাসে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। ভাইজান, আল্লাহ পাক আমাদের বলা আমাদের শোনা কবুল করে, সকল বলুন আমিন। এখন অনেক ঘটনা আছে, এই হুজুরের দুটো ছেলেকে চিনার জন্য কতল করা হবে। বাচ্চা ছেলে 7-8 বছর ছেলে ধরে কতল করা হবে, গলাটা এরকম করে কেটে লিয়া হবে। নবীর আওলাদ, আল্লাহ মাফ করে। কত রকমের মুনাফিক মুসলমান, সব মুনাফিক মুসলমান।
হযরত হুসাইন হুজুরকে শহীদ করা হলো। হুসাইন হুজুরের বাচ্চা ছিল, তীর বেড়ে দেওয়া হলো, হুজুরের পানি আর পান করা হবে না। এবার হুজুর বলেন, তোমার ছেলে তোমার ছেলে আল্লাহর জান্নাতের পানি পান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাত নদীর তীরে আটকে দেওয়া হবে, কাউকে ঢুকতে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে। কত দুঃখ, কত কষ্ট, কত অত্যাচার, কত জুলুম করেছে আল্লাহ পাক। তাদের সবাইকে কি করেছেন? আল্লাহ জান্নাতি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের উপরে অত্যাচার করা হয়েছে তারা কি জান্নাতি। আল্লাহ পাক তিন ধরনের দোয়া আল্লাহ পাক চাচ্ছে। এক নম্বর হচ্ছে বাপ মায়ের দোয়া, দুই নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, আর তিন নম্বর হচ্ছে মুসলিমের উপর যার উপর জুলুম করা হচ্ছে আল্লাহ তাদের দোয়া তাড়াতাড়ি কবুল করে নেয়। কতটা আগে? যতটা না যেতে পারে তাড়াতাড়ি প্রত্যেক আল্লাহ তাদের দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদের বলা কবুল করুন, আমিন। আমার দোষ নেই, দোষ কার? কমিটি লোকেদের। দেরি হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, দোষ কার? কমিটি লোক। আমার দোষ কি? কথা বুঝতে? যাই হোক, আপনি কমিটি সব দেখবেন, আসেন আমরা সকলে ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী তের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ। আমার নবী আব্বা আব্দুল্লাহ, আমার নবী আম্মা আমেনা, আমার নবী নাতি দুজনা, হাসান হোসেন আনহুমা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে বসে যান। Balagallah bekamati, kashabat khudar namadi, hasanat jami'ul kitari. Allahumma salli ala sayyidina আইদান। সকলে চুপচাপ বসে থাকবেন, তাবারুক দেওয়া হবে, হাত বরাবর লাফালাফি হুড়োহুড়ি করবেন না। গোসে ভাতে নেই, গোস আছে না? গোস নেই, গোস আছে? গোস নেই, চিন্তা করতে হবে পাল্টাপাল্টি কোনো দরকার নেই। চুপচাপ বসে থাকেন, তাবারুক ঠিক পেয়ে যাবেন। আল্লাহ সবাই সুষ্ঠুভাবে তাবারুকটা পৌঁছে দেয়, সকলে বলুন আমিন। আল্লাহ যেন তাবারুক বরকত দেয়, সকলে বলুন আমিন। আল্লাহ যেন জলসা কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন বসা কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন তাবারুক কবুল করে, সকলে বলুন আমিন।
আবার লাভ আছে না আছে হ্যাঁ হয়ে তাবার আল্লাহ দাও গো তাবারুক দাও আস্তে আস্তে তাবারুক এটা কি হয় আল্লাহ পাক রোগ ভালো করে দেয় যাতে সামান তারা তাবারুক এই বক্সটা ডিস্টার্ব করছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি হচ্ছিল অসুবিধা হচ্ছিল কানে লাগে না তো আপনাদের না না কানে লাগে না তুমি যদি বকেই যাচ্ছে কানে লাগছে এরকম কিছু লাগছে দেখো বাবা বলবো তো নাকি না ওকে দিয়া হোক আমি বলি না বলে হুজুর কত বকা বকছে নাহলে বলেন এমন হুজুর যেটা বলবেন সেটাই হবে তো যাই হোক বদলতে হবে যেটা শোনেন হজরতে মুজাদ্দিদ জামান তারা হুজুর পেতলার ইসালে সবে তাবারুক দেওয়া হয় না তো তাবারুক দেওয়া হয়েছে একজন আসামের মুরব্বী মানুষ তাবারুকটা নিয়ে গেছে কেন আর আসতে পারবে না তাবারুকটা নিয়ে যে রেখে দিয়েছে তখন ফিলিস্তিনে শুকনো করেছে তাবারুকটা শুকনো করে একটা জায়গায় রেখে দিয়েছে আল্লাহ পাকের হুকুম ওই লোকটার ক্যান্সার হয়ে গেছে কি হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে ওষুধ পানি কয় কেমো দিয়া চলে কেমো দেয় না কেমো দিয়া চলে মনে পড়ে গেছে তাবারুক পেলে তো আপনার রোগ ভালো করে দেয় আমি তো খেয়ে দেখি না তাবারুক আল্লাহ তো রোগ ভালো আমাকে দাদা পেলে তাবারুক আছে বুঝতে পেরেছেন তো ওই লোকটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার 21-22-23 সালে সব একটু তাবারুক মুসলমানের ছেলে আপনার পীরের ওই জলসা তাবারুকটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু ওই জলসা হাজিরটাকে ওই জলসা আল্লাহ কবুল করেছেন কবুল হওয়ার জলসা তাবারুকটা নিয়ত করে খাওয়ার জন্য পরীক্ষা করে দেখা যায় রক্তটা চেক করে দেখা যায় আল্লাহ পাক ওই ব্যক্তি ক্যান্সার ভালো করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন ক্যান্সার আল্লাহ ভালো করে এই জলসা যদি কবুল হয় তাবারুক নিয়ত করে খাবে আমি বলে দিয়ে যাচ্ছি সবাইকে বলছি যার যার জ্বর জ্বালা আছে নিয়ত করে খাবেন আল্লাহ ভালো করে দেবেন যদি বলেন না সুবহানাল্লাহ তো যাই হোক আমরা সকলে একটু নারা লাগাবো তাকবীর দেবো রাজি আছেন আমরা সকলে দেবো তারপর তাকবীর দেবো আল্লাহ পাক যেন আমাদের তাকবীর আওয়াজ আল্লাহ পাক আসমান পৌঁছে যায় করুন আমিন যাই হোক জোরে সত্যি নারে তাকবীর সবাই দিয়েছেন তো নারে তাকবীর কেউ তো কসম খেলে এনেছে যতই চিন্তা কামড়া হচ্ছে সকলে একসঙ্গে এক বাক্যে যে যেখানেই আছে সেখান থেকে আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলা মুজাদ্দিদ জামান সিলসিলা মুজাদ্দিদ জামান নারে তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আল্লাহ পাকের হুকুম দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ পাক দুয়ার বরকতে আল্লাহ বলছে নসিব পরিবর্তন করে দিতে পারে আল্লাহ যেন এই সাইফুল ভাইয়ের শরীরকে ভালো করে দিয়ে ইনায়েত দান করে সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ যদি জলসা কবুল করেন জলসা কবুল হলে দোয়া কবুল হয় জলসা কবুল হলে আর দোয়া যদি কবুল হয় ছোট বড় সব দোয়া কবুল হবে হবে না
ইনশাআল্লাহ আল্লাহ যেন 60 রুপিয়ার কিডনি ভালো করে দেয়। সকলে বলুন আল্লাহ সবাই বলেন আমিন। বাচ্চারা বলে আমিন। আমার নামাজি চাচার সবাই মিলে একসঙ্গে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করে। আল্লাহ যা ইচ্ছাই করতে পারে। ঘরে যে দেখবেন কিডনি ভালো হয়েছে হতে পারে না পারে না? আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। হয়কে নয় করতে পারে, নয়কে হয় করতে পারে। আল্লাহ পাক সমস্ত শক্তির অধিকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেন ভালো করে দেয়। সকলে বলুন আমিন। সকলে 11 বার দরুদ শরীফ 7 বার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়েন। আল্লাহ দেব আশা পড়েন চলা সবাই বলেছেন। আমি দুলাইন পড়ে শোনাচ্ছি, রাত অনেক হয়ে গেছে। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা कैसे तौसीफ उसकी करूं मैं जिसका कोई भी सानी नहीं है। कैसे तौसीफ उसकी करूं मैं जिसका कोई भी सानी नहीं है। कैसे तौसीफ उसकी करूं मैं जिसका कोई भी सानी नहीं है। मेरे सरकार की नात है ये, दिल जलों की कहानी नहीं है। मेरे सरकार की नात है ये, दिल जलों की कहानी नहीं है। दोस्त अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मोहम्मद আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমরা সকলে গুনাহগার, সব গুনাহগার মিলে আমরা সবাই একসঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করি। সবাই আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যদি কেউ পায়ের উপরে পা তুলে থাকে পা গুলো নামিয়ে দেয়, জুতো পরে থাকলে জুতোগুলো খুলে ফেলে, দাঁড়িয়ে থাকলে বসে পড়ে। হ্যাঁ, মা বোনেরা যদি কেউ দুনিয়াতে কথাবার্তা বলেন সব ছেড়ে বন্ধ করে দেন। দিয়ে না আর দু চারটা কাপড় গ্লেসটাও থাকেন। আল্লাহ বলে মমতা কিছু তওবা পড়ে কোনো ঝামেলা করি ধর করে নিয়ে সকলে মনকে আল্লাহ দিয়ে করে 5 মিনিট লেগেও হলো করে। আল্লাহ তো দোয়া চাবে। আল্লাহ বান্দা দেখে দুইবার আল্লাহ তোমরা চাও আমি আল্লাহ